This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তের একটা চাঞ্চল্যকর খবরে, বারুইপুরের খবরে নজর রাখবো। বারুইপুরে যুবকের মৃত্যুকে ঘিরে নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালানোর খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের সহকর্মী অভিজ্ঞান নস্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, এই যে নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো, কারা ভাঙচুর চালালেন বা যুবকের মৃত্যু কিভাবে ঘটলো, এই নেশামুক্তি কেন্দ্রের যারা মালিক তারা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বারুইপুর মহকুমা হাসপাতাল আর সুপার স্পেশালিটি হসপিটালের একেবারে গায়ে বছর দশেক ধরে একটি নেশামুক্তি কেন্দ্র সেখানে চালানো হচ্ছিল। যেটা অভিযোগ যে ওই নেশামুক্তি কেন্দ্রে সৌরভ মন্ডল নামে একটি যুবক অনেক মাস ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল। গতকাল শারীরিক অবস্থা খারাপ হয় এবং সেই অবস্থায় পাশেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই ঘটনা জানার পরেই মৃতের পরিবারের লোকজন তারা রাতের অন্ধকারে চড়া হয় এবং ওই নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। 3 তলা ভবন বিশিষ্ট প্রত্যেকটা ঘরে সেখানে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি এমনটাই পর্যায়ে পৌঁছায় যে রীতিমতো মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সামনে রাস্তা, সেখানে কাঁচ ভাঙা সেখানে পড়ে থাকে এবং পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট হিমশিম করতে হয় বারুইপুর থানার পুলিশকে। স্থানীয় পুরো মাথা তিনিও চলে আসেন। শেষমেশ বারুইপুর থানার পুলিশ তাদেরকে বিরত করে এবং এই ঘটনায় যেটা অভিযোগ যে ওই একেবারে অভিজ্ঞান, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমায়। 26 বছরের একটা ছেলে এখানে এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিল, তারপর সেখানে মারা যায়। ওদের সেই ছাড়িনি, সেই হাতে চুড়ি বিক্রি করে নাকি ওদের সেই টাকা শোধ করেছে। এইসব করে তারপরে তারাই এসে লোকজন এসে সব ভাঙচুর করে ঢিল মেরে যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো। সেই করে কিভাবে মারধর করতো? লাঠি দিয়ে মারধর করতো, ছড় থাপ্পড় মারতো, আমরা দেখতাম। নজর রাখবো পরের খবরে। দু ভাইয়ের লড়াইয়ে হার মুখ্যমন্ত্রীর ভাইয়ের। বিওএ প্রেসিডেন্ট নির্বাচনে হারলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। মাত্র 20টি ভোট পেয়েছেন তিনি। চন্দন রায়চৌধুরী তার পক্ষে 45টি ভোট। সচিব পদেও হার বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের। জয়ের পর অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন চন্দন রায়চৌধুরী। আমাকে তো ভালোবাসে, সবাই ভোট দিয়েছে, ভালোবেসে ভোট দিয়েছে। নিশ্চয়ই অজিতদার ব্লেসিং তো আছেই। অজিত আমাকে খুব ভালোবাসেন, ছোটো ভাইয়ের মতনই। এরা তো সবাই চাইছিলেন একটা চেঞ্জ হোক, অনেক দিন কিছু হয়নি, সেটা সবাই একটা পরিবর্তন চাইছিল, সেই পরিবর্তনটাই সবাই মিলে চেষ্টা করব যে যাতে আবার ভালো করে বিয়েটা চলে। সব ছোট খেলা, আমার মেন উদ্দেশ্য হচ্ছে ছোট খেলা। সবাই তো ক্রিকেট ফুটবল নিয়ে মেতে থাকে, চাইবো ছোট খেলাগুলো একটু ভালো করে পাবলিক। মাঠে ময়দানে হারিনি, আমার হার স্বীকার করতে হচ্ছে ব্যালটে। কিন্তু ব্যালটের মাধ্যমে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা দীর্ঘদিন ধরে মানুষ দেখছে এবং জানে। আমি সব ব্যাপারে বলতে চাই না। খেলা হবে, বেঙ্গল অলিম্পিকের ময়দানে আমি থাকবো এবং বেঙ্গল অলিম্পিককে আঁকড়ে থাকবো। কোনো অভিযোগ নেই, অভিযোগ খেলার জায়গায় খেলে নেব। চন্দন রায়চৌধুরী তিনি বলছেন যে আপনার দাদার আশীর্বাদ নিয়ে আপনাকে হারিয়েছেন, কি বলবেন? দেখুন, দাদার আশীর্বাদ তো পেয়েছে, সেটা আজকে না, এটা বহুদিন ধরে আশীর্বাদ দিচ্ছে। কিন্তু আশীর্বাদ নিয়ে তো দুবার অভিশাপ হয়ে গেছিল। খেলা তো সব সময় হবে, খেলা ছাড়া আর কি হবে? খেলার মাঠে যদি খেলা নাই হয় তাহলে হবেটা কি? মুখ্যমন্ত্রীও তো বলেছেন খেলা হবে, সর্বত্রই খেলা হবে। খেলা করতে আমাদের কোনো ভয় নেই, খেলতেও আমাদের ভয় নেই। আমাদের ভয় একটাই, যাতে গড়াপেটা না হয়। এই রাজ্যের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীর আশীর্বাদ তো আমার কাছে একেবারে সর্বাগ্রে।